হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। আর অনেক দিন পরে কিন্তু আমি মাছ আজকে না ভেজেই রান্না করব। আমি সবসময় কিন্তু মাছ ভেজেই রান্না করি, কারণ আমার কাছে আসলে না ভেজে রান্না করলে মাছটা খেতে ভালো লাগে না। তো আমি একেবারে না খাওয়া নয়, খাই, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। এই জন্য আমি মাছ কিন্তু সবসময় ভেজেই রান্না করি। বাট আমার শ্বশুরবাড়ির মানুষ, মানে আমার হাজব্যান্ড সহ আমার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু ওরা মাছ না ভেজে খেতেই পছন্দ করে, শুধুমাত্র কষিয়ে রান্না করে খেতেই ওরা পছন্দ করে। সবসময় তো আমার পছন্দ মতোই মাছ রান্না করি। তো আজকে ভাবলাম আজকে আমার পছন্দটা বাদ দিয়ে তাদের মতো করে রান্না করে দিই, কারণ আমি যেভাবে রান্না করে দিই তারা সেভাবেই খায়, কখনো কোনো কমপ্লেন করে না। তো ভাবলাম আজকে একটু তাদেরকে খুশি করে দিই, তাদের মতো রান্না করে দিই। এই জন্যই আমি আজকে মাছটা ভাজলাম না, শুধুমাত্র কষিয়ে রান্না করব। আর যারা এইভাবে মাছ রান্না করে খায় তারা কিন্তু এটা অনেক মজা করে খায়, কিন্তু কেন জানি না আমার কাছে আসলে মাছটা না ভেজে রান্না করলে খেতে ইচ্ছে করে না, খেতে আমি পারি না। তবুও এখন অভ্যাস তো হয়ে গিয়েছে, মাঝে মাঝে যখন রান্না করি তাদের সাথে খাই, খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। কিন্তু আমি আসলে সবসময় মাছটা ভেজে রান্না করি, কারণ ওটা আমার কাছে সব থেকে ভালো লাগে। তো এই তো আমার মাছ রান্না করা শেষ। এদিকে দেখি আমার আব্বু আমার মেয়েদের জন্য কাপড় কিনে একেবারে পার্সেল করে পাঠিয়ে দিয়েছে। আমার মেয়েদের জামা কাপড়, সাথে ঈদের সেমাই জিনিস সব কিছু পাঠিয়ে দিয়েছে। তো এখানে আমি খুব একটা ভালো করে দেখাতে পারলাম না, কারণ আমি খুব তাড়াহুড়া করছিলাম, কারণ ওইদিকে চুলায় আমি আবার রান্না উঠিয়ে দিয়ে এসেছি, মানে ছোলা রান্না করতে দিয়ে এসেছি, পুড়ে যাবে, এর জন্য খুব তাড়াহুড়া করছিলাম, সব কিছু বের করছিলাম। তো এখানে আমার দুই মেয়ের জন্য দুইটা জামা পাঠিয়েছে আব্বু, জামাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আমার আব্বু কিন্তু কখনো কোনো মেয়েদের বাজার করে না, এই প্রথম মনে হয় আমার মেয়েদের জন্য আমার আব্বু আসলে বাজার করলো। আমাদের জন্য কখনোই কিন্তু নিজে থেকে কোনো বাজার করেনি, সবসময় আমরা সাথে যেতাম, আব্বু বলতো তোমরা কে কিনে বা নাও, আমরা আমাদের ইচ্ছা মতো নিতাম। কিন্তু নাতির বলে কথা, এই জন্য হয়তো বা সে তার নিজের ইচ্ছা মতোই কিনে দিয়ে পাঠিয়েছে। প্রথমবার কিনেছে, তারপরেও খুব একটা খারাপ হয়নি, জামাগুলো অনেক বেশি সুন্দর ছিল। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার আব্বু কেমন জামা দিয়ে পাঠিয়েছে, কারণ আজকে খুব ভালো করে দেখাতে পারলাম না। এই যে চুলায় আমি রান্না বসিয়ে গিয়েছিলাম, চুলা রান্না করতে দিয়ে গিয়েছিলাম, এই জন্য খুব তাড়াহুড়া করছিলাম। কোনোরকম ওগুলো আমি ঠিকঠাক করে ধুয়ে এসে আবার আমি চুলার পাড়ে চলে এসেছি। এখানে আমার ছোলা রান্না করা শেষ, এখন আমি পেঁয়াজিগুলো ভেজে নিব। আজকের ইফতারি আসলে মুড়ি খাবে, এই জন্য ছোলা পেঁয়াজি সব কিছু রেডি করে নিয়েছি। এই যে আমার সব কিছু ভাজাভুজি শেষ। আর লাস্টে কালকের কিছু পোলাও থেকে গিয়েছিলো, কালকে আমার মামা শ্বশুরেরা ইফতার দিয়ে গিয়েছিলো, ওরা হচ্ছে সবাইকে ইফতার করাইছিল, সেখান থেকে একটু পোলাও বেঁচে গিয়েছিলো। তো আমার শ্বশুর যেহেতু পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য এগুলো নষ্ট না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে আবার একটু গরম করে দেবো, এগুলো বাবা খেয়ে নেবে। তো এই তো আমার রান্নাবান্না শেষ। সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সো আল্লাহ হাফিজ।